আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় দর্শক, আমি ডিপ্লোমা চিকিৎসক মোহাম্মদ রুহুল আমিন বলছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা জানেন আমি দীর্ঘদিন ধরে লাইফস্টাইল নিয়ে কাজ করে যাচ্ছি। লাইফস্টাইল মানলে 70 থেকে 80টা রোগের উপকার একসাথে হয়ে থাকে। বিশেষ করে ডায়াবেটিস, হাই প্রেশার, ডিপ্রেশন, গ্যাস্ট্রিক, শ্বাসকষ্ট, আইবিএস, যেগুলোকে আমরা পুরাতন হামেশা বলে থাকি, পায়খানা কঠিন হয়ে যাওয়া, এই রোগগুলো সারা জীবন ওষুধ খেতে হয়। আপনারা যদি কিছু নিয়ম মানেন, এই রোগ থেকেই ভালো হওয়া সম্ভব। প্রথমে আপনাদেরকে সকল ধরনের জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, প্রসেস ফুড বন্ধ করতে হবে। আপনাদেরকে সয়াবিন, সূর্যমুখী, ভুট্টা, রাইস ব্রান এই ধরনের ভেজিটেবল তেল পরিহার করতে হবে। আপনারা কয়েকদিনের জন্য ভাত, রুটি, ফল, দুধ, ডাল, আলু, কচুরমুখী এগুলো বন্ধ করবেন। আপনারা খাবেন কি? আপনারা খাবেন সকল ধরনের শাকসবজি, সবজি দিয়ে মাছ, মাংস, ডিম, বাদাম এই খাবারগুলো খাবেন। এর পাশাপাশি কিছু অর্গানিক খাবার আপনারা খাবেন। এই অর্গানিক খাবারগুলো খেলে আপনাদের কোষ খালি হবে, তখন আপনারা এই রোগগুলো থেকে মুক্তি পাবেন। এখন অনেকেই অর্গানিক প্রোডাক্ট কিনে থাকেন, কোনটা কিভাবে খাবেন এটা আপনারা বুঝতে পারেন না। আজকে আমি আপনাদেরকে পুরোপুরি বিষয়গুলো বলে দিব। আপনারা দিনের শুরুতেই আপনারা যে জিনিসটি খাবেন এটি হচ্ছে বেকিং সোডা। বেকিং সোডা কীভাবে খাবেন আপনাদেরকে আমি বলে দিই। এই হচ্ছে আমার কাছে বেকিং সোডা। এই বেকিং সোডার খাওয়ার নিয়ম হচ্ছে 2 চামচ লেবুর রসের সাথে হাফ চামচ বেকিং সোডা এটি দিবেন, দেখবেন আস্তে আস্তে রিয়াকশন হচ্ছে। আপনারা 5 মিনিট অপেক্ষা করবেন। 5 মিনিট পর 1 গ্লাস পানি মিশিয়ে এটি সকালে খেয়ে ফেলবেন। এটা আপনার দিনের প্রথম খাবার। একদিন আপনারা লেবুর রসের সাথে খাবেন, আরেক দিন আপনারা ভিনেগারের সাথে খাবেন। এটা হচ্ছে আপেল সিডার ভিনেগার। অনেকে কোকোনাট ভিনেগার খেয়ে থাকেন, আমি মনে করি যে কোনো একটা খেলে আপনার হবে। এটি খাওয়ার পর আপনারা কফি এনামা করবেন। এখন কফি এনামা কিভাবে করতে হয় একটি ভিডিও আমি দিয়েছি, এই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। আপনারা কমেন্ট করবেন, এই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিব। এ হচ্ছে অর্গানিক কফি। এই কফিটাকে ব্লেন্ডার করবেন, ব্লেন্ডার করে ডিটক্স ব্যাগ দিয়ে পায়ুপথে প্রবেশ করবেন। আপনার পেটের ময়লা আবর্জনা পরিষ্কার হওয়ার পর দেখবেন আপনার অনেক ভালো লাগবে। তবে কফি এনামা করার আগে এ হচ্ছে পিংসল। এই পিংসল 1 লিটার পানিতে 1 চামচ পিংসল দিবেন। পিংসল দিয়ে আপনারা কফি এনামার আগে খেয়ে নেবেন, আবার কফি এনামা করে এই পিংসলটা আপনারা খাবেন। এখন বিষয় হচ্ছে এরপর আপনারা খাবেন কি? অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন। এরপর খাবেন হলুদ বুস্টার। এ হচ্ছে হলুদ বুস্টার। 1 গ্লাস কুসুম গরম পানিতে 1 চামচ হলুদ বুস্টার দিবেন। অবশ্যই লক্ষ্য রাখবেন চামচটা যেন ফ্ল্যাট থাকে। তারপর 1 টেবিল চামচ আপনারা কোকোনাট অয়েল দিবেন। কোকোনাট অয়েল দিয়ে ভালোভাবে মিশাবেন, মিশিয়ে খেয়ে ফেলবেন। যাদের ডায়াবেটিস নেই তারা সাথে এই মধু যোগ করতে পারবেন। এই 3টা মিশিয়ে যখন আপনারা খাবেন দেখবেন আপনার 2-3 ঘন্টা ক্ষুধা লাগবে না। এরপর আপনারা খাবেন কি? এরপর খাবেন আপনারা অর্গানিক চিয়া সিড। চিয়া সিড বাজারে পাওয়া যায়, তবে আমরা সবসময় আপনাদেরকে পরামর্শ দিব আপনারা অর্গানিক প্রোডাক্ট খাওয়ার চেষ্টা করবেন, এতে আপনার শরীর ভালো থাকবে। 1 গ্লাস পানিতে 1 টেবিল চামচ
চিয়া সিড দিবেন। 30 মিনিট ভিজিয়ে রেখে তারপর আপনারা চিয়া সিড খাবেন। এখন প্রশ্ন হলো কয়বার খাবেন? আপনারা দিনে 2 বার খেতে পারেন। হলুদ বুস্টার কয়বার খেতে পারেন? সব কিছুই আপনারা 2 বার খেতে পারেন। এখন কথা হলো এরপর আপনারা খাবেন কি? এরপর খাবেন আপনারা খাঁটি ঘি। ঘি কীভাবে খাবেন? ডিম ভাজায় এই ঘিটা আপনারা ব্যবহার করবেন। এতে আপনার লাভ কি? আপনার শরীরের যে অতিরিক্ত চর্বি, এই চর্বি কিন্তু ভেঙে যাবে। তারপর আপনারা সালাদের সাথে এই যে পেকান নাট, এটি 8 থেকে 10টি খেতে পারেন। এটির ভিতরে আছে এনার্জি, গুড ফ্যাট, প্রোটিন। এগুলো খেলে আপনার দীর্ঘ সময় ক্ষুধা লাগে না এবং শরীরে অনেক শক্তি পাওয়া যায়। তারপর আপনাদের যাদের শরীরে ব্যথা আছে তারা এই জয়েন্ট গার্ড দিনে 3 বার খেতে পারেন। আপনারা জানেন ব্যথার ওষুধ দীর্ঘদিন খেলে কিডনির সমস্যা হয়, লিভারের সমস্যা হয়। আর এটি হচ্ছে ফাংশনাল ফুড, এটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, আপনারা এটি নিশ্চিন্তে খেতে পারেন। যাদের অ্যাসিডিটি আছে তারা এই হেলদি গার্ডটা খেতে পারেন। এটি হচ্ছে কারকুমা হেলদি গার্ড। 3 চামচ করে 2 বার আপনারা খাবেন। এটি 1 থেকে 2 মাস খাওয়া যায়, এটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আর আপনারা সকল রান্নায় আপনারা ঘানিতে বাঙানো সরিষার তেল ব্যবহার করবেন। এটি হচ্ছে কাঠের গানিতে বাঙানো সরিষার তেল। আপনাদের যাদের আশেপাশে গানি আছে আপনারা সরিষা কিনে সেখান থেকেও বাঙাতে পারেন। এখন বিষয় হলো আপনারা যদি আমাদের ভিডিওগুলো পুরোপুরিভাবে দেখেন সকল সমস্যার সমাধান আপনারা ভিডিও থেকেই পাবেন। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে আমাকে জানাবেন। এখন এই খাবারগুলো খেলেন, এই খাবারগুলো খাওয়ার পর তারপর যখন আপনাদের ক্ষুধা লাগবে তখন আপনারা সবজি দিয়ে ডিম খাবেন। এখন কথা হলো ডিম আপনারা কয়টা খাবেন? আপনারা যে ডিম খেতে পারেন। আমি দেখেছি অনেকে 3 বারে 3 হালি ডিম খায়, অনেকে বেশিও খেতে পারে। তবে আপনার পেটের চাহিদা অনুযায়ী আপনারা ডিম খাওয়ার চেষ্টা করবেন। অনেকে হয়তো আপনারা ভয়ে ডিম খান না, যে ডিম খেলে যদি প্রেশার বাড়ে। প্রিয় দর্শক, আপনি যখন ডিমটিকে সবজি দিয়ে খাবেন তখন আপনার ইনসুলিন নিঃসরণ কম হয়, মাত্র 50%। আর ডিমটাকে যদি আপনারা পোলাও অথবা ভাত দিয়ে খান তখন ইনসুলিন নিঃসরণ অনেক বেড়ে যায়, 150% ইনসুলিন নিঃসরণ হয়। এজন্য আপনারা সবজি দিয়ে ডিম খেলে সমস্যা হবে না ইনশাল্লাহ। তারপর আপনারা মাছ কতটুকু খাবেন? আপনি যেটি খেতে পারেন। আপনি মনে রাখবেন আপনি কয়েকদিনের জন্য ভাত, রুটি, ফল, দুধ বন্ধ করেছেন, কিন্তু আপনি যে পরিমাণ ডিম, যে পরিমাণ মাছ এখন খাবেন যেন ওই চাহিদা পূরণ হয়, তা না হলে আপনি দুর্বল হয়ে যাবেন। অবশ্যই আপনাকে মাছ খেতে হবে, অবশ্যই দেশি মাছ। আপনারা যে মাছগুলো ফিট খাওয়ানো হয় এই মাছগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন। তারপর আপনারা মাংস পরিমিত মাত্রায় খেতে পারেন। এখন কোন মাংস খাবেন অনেকে বুঝতে পারেন না, তারা পোলট্রি মুরগির মাংস খেয়ে থাকেন। আপনারা ওগুলো খাবেন না, আপনারা সবসময় চেষ্টা করবেন আমাদের দেশি গরু, দেশি খাসি, দেশি মুরগি, দেশি হাঁস এগুলো খাওয়ার চেষ্টা করবেন। এখন কথা হলো আপনারা এভাবে যখন প্রথম অবস্থায় বেশি বেশি খাবেন, প্রিয় দর্শক একটা জিনিস মনে রাখবেন, আপনারা কম কম খেয়ে দুর্বল হবেন না। অনেকে কম কম খেয়ে দুর্বল হয়ে যায়। অবশ্যই আপনাদেরকে একটি করে ঢাপ প্রতিদিন খেতে হবে, কারণ আপনি যখন আমাদের নিয়মগুলো মানবেন আপনার শরীর থেকে অনেক পুষ্টি উপাদান বের হয়ে যাবে, যেমন ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। এগুলো পূরণের জন্য আপনাকে ডাব খেতে হবে। এখন অনেকের প্রশ্ন থাকে যে আমি কফিয়ানামা কয়বার করব? কফিয়ানামা করার নিয়ম হচ্ছে প্রথম অবস্থায় সপ্তাহে 4 দিন 2 বেলা
এটি হচ্ছে প্রথম সপ্তাহে। আর দ্বিতীয় সপ্তাহে 4 দিন একবেলা করে, তৃতীয় সপ্তাহে 3 দিন একবেলা করে, চতুর্থ সপ্তাহে 2 দিন একবেলা করে। এভাবে আপনারা 1 মাস করেন। তারপর আপনারা যখন সুস্থ হয়ে যাবেন তারপরও সপ্তাহে 2 বার করার চেষ্টা করবেন। কারণ আমাদের পেটের ভিতরে অনেক ময়লা আবর্জনা আছে, এগুলো আমরা কখনো পরিষ্কার করতে পারি না। তবে কফিয়ানামা করার মাধ্যমে পেটের ময়লা আবর্জনা এগুলো কিন্তু পরিষ্কার হয়ে যায়। এই জন্য কফিয়ানামা খুবই গুরুত্বপূর্ণ। যেদিন কফিয়ানামা করবেন সেদিন তরল খাবারটা বেশি খাওয়ার চেষ্টা করবেন। সারাদিন কমপক্ষে 2 লিটার পিংসল খাওয়ার চেষ্টা করবেন। আপনারা চেষ্টা করবেন যেদিন কফিয়ানামা করবেন 2টি ডাব খাওয়ার চেষ্টা করবেন। এভাবে আপনারা যখন 1 থেকে 2 সপ্তাহ আমাদের নিয়মগুলো পরিপূর্ণভাবে মানবেন। অনেকে কি করে আংশিক মানে, এতে তারা ক্ষতিগ্রস্ত হয়। আপনারা যখন লাইফস্টাইল শুরু করবেন পুরোপুরি মানার চেষ্টা করবেন। পাশাপাশি কফিয়ানামা করার পরে আপনারা প্রোবায়োটিক খাবেন। কারণ আপনি কফিয়ানামা করার পরে আপনার পেট থেকেই ময়লা আবর্জনা বের হওয়ার পর দেখা যাবে যে আপনার ভালো ব্যাকটেরিয়া বের হয়ে গেছে, খারাপ ব্যাকটেরিয়া বের হয়ে গেছে। ওই সময় আপনাদেরকে প্রোবায়োটিক খেতে হবে। কতদিন খাবেন? কমপক্ষে 1 থেকে 2 মাস প্রোবায়োটিক খাবেন। তারপর আপনারা ডাব খাবেন। মূল কথা হচ্ছে আমাদের নিয়ম অনুযায়ী আপনারা যখন 1 থেকে 2 সপ্তাহ আমাদের নিয়মগুলো মানবেন, দেখবেন আপনাদের ক্ষুধা কমে গেছে। কেন ক্ষুধা কমে গেছে? আপনার এই খাবারগুলো খেলে ইনসুলিন আসে না। যখন ইনসুলিন আসবে না, ইনসুলিনের কাজ কি? চর্বি ধরে রাখা। যখন ইনসুলিন আসবে না তখন আপনার চর্বি ভাঙা শুরু হবে। যখন আপনার চর্বি ভাঙা শুরু হবে তখন আপনারা ওই সময় দেখবেন আপনাদের একবারে ক্ষুধা লাগে না। তখন আপনারা রোজা রাখবেন। অবশ্যই সেহরিতে আপনারা পিংসল মিশানো পানি খাবেন। ইফতারেও আপনারা পিংসল মিশানো পানি খাবেন। মানে ইফতারের আগ মুহূর্তে আপনারা কিছু সময় ব্যায়াম করবেন। অনেকে বুঝতে পারেন না ব্যায়াম কিভাবে শুরু করব। আপনি ইউটিউবে গিয়ে সার্চ দিবেন ব্যায়াম কিভাবে শুরু করব রুহুল আমিন, দেখবেন আমার অনেক ভিডিও এসে যাবে। আপনারা ওই ভিডিওগুলো দেখে ব্যায়াম করতে পারেন। অনেকে মনে করেন ব্যায়াম করা মনে হয় খুব লাফালাফি। না প্রিয় দর্শক, আমার অনেক ভিডিও আছে যেগুলো খাটে বসেও ব্যায়ামগুলো করা যায়। তারপরেও যদি আপনাদের লক্ষ্য পূরণ হয়ে যায় তখন আপনারা কি করবেন? আপনারা কেউ ঔষধ বন্ধ করে দিবেন না। আমি আপনাদেরকে বলি, আপনারা যে ওষুধ খাচ্ছেন সেগুলো খেয়ে যান আর আমাদের নিয়মগুলো মেনে যান। যখন দেখবেন আপনার ডায়াবেটিস আস্তে আস্তে কমে আসতেছে তখন আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে আপনি ঔষধ আস্তে আস্তে কমে নিয়ে আসবেন। হঠাৎ করে কেউ ঔষধ বন্ধ করে দিয়ে বিপদে পড়বেন না। আর আপনাদেরকে প্রতিদিন চেষ্টা করতে হবে 10টার মধ্যে শুয়ে পড়তে। আপনারা অবশ্যই সন্ধ্যার সাথে সাথে রাতের খাবার শেষ করবেন, রাত 10টার আগে শুয়ে পড়বেন এবং ফজর নামাজের সময় ঘুম থেকে উঠবেন। আপনারা যারা ইসলাম ধর্মের আছেন তারা নামাজ পড়বেন। নামাজ পড়ে প্রতিদিন 20 মিনিট ঘাসে হাঁটবেন। শরীরে কমপক্ষে 10 থেকে 20 মিনিট শরীরে রোদ লাগাবেন। এখন আপনাদেরকে ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে। আপনারা জানেন অধিকাংশ মানুষের ভিটামিন ডি ঘাটতি। ভিটামিন ডি এর অভাবে 70 থেকে 80টি রোগ হয়ে থাকে। এজন্য আপনারা ভিটামিন ডি ক্যাপসুল পাওয়া যায়, অনেক কোম্পানি অনেক নামে বানিয়েছে। তবে আপনারা ডেফরল 40,000 আয়ু, এটি আপনারা 7 দিন পর পর একটি করে খাবেন। 10 সপ্তাহ খাওয়ার চেষ্টা করবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে আমাকে জানাবেন। আপনাদের প্রশ্নের জবাবে আমি আরও ভিডিও উপহার দিব ইনশাল্লাহ। আশা করি কোন খাবার কিভাবে খেতে হবে আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। আপনারা এই ভিডিওটি শেয়ার করুন যেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন
যারা গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে যাচ্ছে, হাই প্রেশারের ওষুধ খেয়ে যাচ্ছে, ডায়াবেটিসের ওষুধ খেয়ে যাচ্ছে, তারা যেন এই রোগ থেকে সুস্থ হতে পারে। কারণ যে রোগী কষ্ট শুধু তার নয়, পুরা পরিবারের এটি কষ্ট। আজকে একটি ডায়াবেটিসের রোগী, তার একটি ওষুধ দিয়ে চিকিৎসা শুরু হয়, এক সময় ওষুধ বাড়তে বাড়তে 10 থেকে 15টা ওষুধ হয়ে যায়। তিনি মারাও যায় না, ইনসুলিন দিতে দিতে তিনি একবারে দুর্বল হয়ে যায়। তবে আমাদের ভিডিওগুলো যদি তারা দেখে এবং নিয়মিত মানে, একেবারে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।